ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক এক গ্রামে এসপি বাড়ির সামনে সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ। এই জায়গায় আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক ফ্রান্সকে নিয়ে সে রাস্তায় দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা, ঠিক 11:30 বাজে। 10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সে সময়টা যে সেইখানে দুইজনে সেই রাস্তা ধরে যাচ্ছি। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সে কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখতে পেল কালভার্টের উপর সাদা কাপড় পরা একটি লাশ শুয়ে আছে। এরপর তারা দুইজনে রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুইজনে অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে। রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এইখানে ফেলে রেখে গিয়েছিল, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সেই লোকটিকে বলল, আমি আমার ভাড়া দিয়ে দেন, আমি চলে যাই, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তখন বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকায় বেশি দেব। এক কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হন। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকে তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলে দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমন তা দেখা যায়, ঠিক তেমনটাই। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সেই লোকটি লাশটিকে গায়ের কাপড়ের উপর কিছু অংশ সরাতে দেখতে পায়। লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারে আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সে রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেইখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনই সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরের দিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদার অর্ধেক ঘেরা অবস্থায়।